ড্রাইভে নিয়ে গাড়ির মধ্যে কুপ্রস্তাব দেওয়া হয় কলকাতার নায়িকা এনা সাহাকে। তাতে নায়িকা রাজি না হয় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এক গুলশান রাস্তায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভয়াবহ ঘটনারই বর্ণনা দিলেন এনা। ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডের পর নারী নির্যাতন নিয়ে সোচ্চার সেখানকার নারীরা। এরই আবহের মাঝে টলিউডেও উঠে আসছে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ। বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেছেন অনেক অভিনেত্রী। তাই এবার মুখ খুলতে আর সংশয়ে থাকেননি এনা সাহা। বহু বছর আগেই টলিউডে কাজের সুযোগ হয় এনার। এই নায়িকা যখন অভিনয়ে আসেন তখন তার বয়স মাত্র 17 বছর। এই সাক্ষাৎকারে এনা জানান, কাজ পেতে হলে কম্প্রোমাইজ করতে হবে। এই প্রস্তাব এসেছে এনার কাছেও, আর এটি প্রত্যাখ্যান করতেই তার সঙ্গে ঘটে যায় সেই ভয়ানক ঘটনা। 10 বছর আগের ঘটনার বর্ণনা দিয়ে এনা সাহা বলেন, 17 বছর বয়সে ছবিতে নায়িকা হয়েছি। তারপরেই এক পরিচালক আমাকে ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেন। টলিউডে আমি খুব কম বয়স থেকেই কাজ শুরু করেছি, তাই অনেক সময়েই কারো গাড়িতে উঠেছি। অন্যরকম কিছু হতে পারে ভাবিনি। সেদিনও ড্রাইভে যাওয়ার প্রস্তাব পেয়ে না করিনি, কিন্তু তারপর গাড়ির মধ্যে পরিচালক এমন কিছু করার প্রস্তাব দেন যাতে আমি না বলতে বাধ্য হই। তিনি রেগে যান। এরপর আমাকে রাজারহাটে একটা ফাঁকা রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেন। এনা সাহা আরো বলেন, শুধু সেদিন নয়, আরো বহুদিন এমন হয়েছে। তখন খারাপ লেগেছে। শুরুর দিকে খুব ভয় পেতাম, কারণ কারো প্রস্তাবে না বলে দিলে আর কাজ পাবো না, সেই ভয়টা ঘিরে ধরতো। কারো প্রস্তাব না বলে দিলে আর কাজ পাবো না। আজ এত বছর পর নিজের প্রযোজনা সংস্থা হয়েছে বলেই হয়তো মন খুলে কথা বলছি। উল্লেখ্য, নানা কারণে আলোচনায় থাকেন অভিনেত্রী এনা সাহা। বিশেষ করে নিজের খোলামেলা পোশাক ও সাহসী অবতারের কারণে বারবার সংবাদের শিরোনাম হন তিনি। তবে বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে সরবর হন এই অভিনেত্রী। এর আগে একাধিকবার বডি শেমিং এর বিরুদ্ধে প্রচার চালিয়েছেন এনা, তবুও থামানো যায়নি নিন্দুকদের মুখ। অভিনয়ের পাশাপাশি টলিউড প্রযোজক হিসেবে পরিচিত তিনি। তার প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পেয়েছে কলকাতার বেশ কিছু ছবি।